রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি তিনি মূলত কথা বা পরিদর্শন করবেন রোহিঙ্গা শিবিরে, এবং তার এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা রোহিঙ্গা সংকট, এবং সেই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী বা সুনির্দিষ্ট পরিকল্পনা বা পদক্ষেপ আপনি দেখছেন কিনা, মানে আপনার কাছে দৃশ্যমান কিনা, যদি আপনি বলেন। অনেক ধন্যবাদ। রোহিঙ্গা সংকট আসলে আমরা শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম 2017 সালে এই সংকটের চরম আকার ধারণ করে, তার আগে থেকেই রোহিঙ্গা সংকট 1978 থেকেই হচ্ছিল। 2017 সাল থেকেই একটা কথা প্রত্যেকেই বলছিলেন, একাডেমিশিয়ান বা অন্যান্য যারা এই ব্যাপারে কথাবার্তা বলেন, যে এটা কোনো মনোস্ট্রিং কোনো বিষয় না, অর্থাৎ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করেই এটা সমাধান করা যাবে এইরকম কোনো বিষয় না। কেন? কারণ হলো মিয়ানমার এমন একটা দেশ যে দেশের স্বাধীনতার পূর্ব থেকেই এইটাকে বলা হয় মোজাইক অফ ইস্যুজ, অর্থাৎ এত বেশি ইস্যুজ এইটার ভেতরে যে এইটাকে আপনি কোনো একটি যারা শাসন করছেন তাদের সাথে আলোচনা করেই সমাধান সম্ভব না। তো যেহেতু এটা মাল্টি স্ট্রিং একটা প্রবলেম, এই জন্য স্টেক হোল্ডার্সের পরিমাণও বেশি, অনেক ধরনের স্টেক হোল্ডার্স, অর্থাৎ স্টেক হোল্ডার্স আছে, নন স্টেক হোল্ডার্স আছে, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার্সের যে তাদের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাও কিন্তু অনেক বেশি। সো যার কারণে আপনাকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথেই যোগাযোগ স্থাপন করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে কগনিজেন্সে নিতে হবে, এবং তাদের যে রোল, সেই রোল অনুযায়ী তাদের সাথে আলোচনার ভিত্তিতে এটা সমাধান করা উচিত। সো এইটা যত দিন গিয়েছে স্টেক হোল্ডার্সের পরিমাণ বেড়েছে এবং স্টেক হোল্ডার্স ডাইভার্সিফাইড হয়ে গিয়েছে, অর্থাৎ তারা যে একই দিকে অর্থাৎ সমস্যার সমাধানের দিকে যাবে সেই দিকে না যে বিপরীতমুখী হয়েছে। এখন অনেক ক্ষেত্রে আসবো আপনার কাছে আলোচনায়।